আসসালামু আলাইকুম। skydeal.com রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন। স্টক ম্যানেজমেন্ট করতে হলে সবার প্রথমে আপনাকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট অপশনে যেতে হবে। এরপর আপনাকে স্টক বাটনে ক্লিক করতে হবে। স্টক বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার স্টক লিস্ট দেখতে পাবেন। আচ্ছা, আমরা ইতিপূর্বের ভিডিওতে দেখেছি যেখানে আমরা ইনভয়েস ক্রিয়েট করেছিলাম 100 কেজির। এই যে 100 কেজির ইনভয়েসটা আমরা ক্রিয়েট করেছি সেটাই আমার এখানে স্টক হিসেবে অ্যাড হয়েছে, অর্থাৎ 100 কিলোগ্রাম। এখন এই স্টক অ্যামাউন্টটাকে কিভাবে ম্যানেজ করতে পারি, স্টক অপশনটাকে কিভাবে ম্যানেজ করতে পারি সেটা আমরা দেখব। আপনি এরপর, এটা হলো আপনার স্টক লিস্ট, এরপরে আসছে স্টক অ্যাডজাস্টমেন্ট। মেইন ব্রাঞ্চ, স্টাফের নাম সিলেক্ট করতে হবে, ডেট আপনি যে কোনো ডেট সিলেক্ট করতে পারেন। অ্যাডজাস্টমেন্ট টাইপ, রেগুলার আউট অর ড্যামেজ। আপনার প্রোডাক্ট ড্যামেজ হলে আপনি ড্যামেজ সিলেক্ট করবেন, রেগুলার রান্না হলে বা যে কোনোভাবে শেষ হলে সেটাকে রেগুলার আউট হিসেবে কাউন্ট করা হবে। কোন ক্যাটাগরি, কোন সাব ক্যাটাগরি এবং প্রোডাক্ট কতটুকু শেষ হয়েছে। তো এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি যদি এখন অ্যাডজাস্টমেন্ট লিস্টে ক্লিক করি, এই যে রেগুলার আউট। এখন আমি আরেকটা অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। এখন যদি আমি দেখাই যে আমার 10 কেজি চাল ড্যামেজ হয়েছে, সাবমিট বাটনে ক্লিক করব। আমার অ্যাডজাস্টমেন্ট লিঙ্কে গেলে আপনি দেখতে পাবেন যে লিস্টে গেলে যে 70 কেজি আমার রেগুলার আউট এবং 10 কেজি আমার ড্যামেজ হয়েছে, এবং এই যে আমার টোটাল প্রফিট, এখানে কোনো চেঞ্জ আসেনি। অ্যাড স্টক, আমি যদি আবার অ্যাড স্টক কোনো স্টক অ্যাড করতে চাই আমাকে ইনভয়েস ক্রিয়েট করতে হবে, কিংবা এখানকার যে এক্সিস্টিং ইনভয়েসগুলো আছে সেখানে আমি প্রোডাক্ট চাইলে অ্যাড করতে পারবো। তো অ্যাড স্টক করতে চাইলে সবার প্রথমে আমাকে ইনভয়েস ক্রিয়েট করতে হবে। যখনই আমি কোনো প্রোডাক্টের জন্য ইনভয়েস ক্রিয়েট করব এবং সেখানে কোন প্রোডাক্ট কত পরিমাণে কিনেছি এটা অ্যাড করব, সাথে সাথেই সেটা আমার স্টক লিস্টে আপডেট হয়ে যাবে। আশা করছি স্টক অপশন কিভাবে কাজ করছে আপনারা এটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।